আমার ভাইরা বাবারা, এজন্য আমি আপনাকে বলতে পারবো না। আমাদের সামনে কয়েকটা মার্কা আছে, আমাদের সামনে ধানের শীষ মার্কা আছে, আমাদের সামনে দাড়িপাল্লা আছে, আমাদের সামনে আছে হাত পাখা, আমাদের সামনে আছে রিক্সা, আমাদের সামনে আছে দেয়ালগড়ি। এরকম অসংখ্য মার্কা আমাদের সামনে আছে না নাই? যদিও আপনাদের ডাকাচারে আমার ভোট কিন্তু এখানে না, এখানে আমার কোনো মাথা ব্যথাও নেই। আমার ভোট হলো আমার দেশে, গ্রাম। তো এখানে মনে হয় এত প্রার্থী নাই, মানে ৩-৪ জনই মনে হয় আছে সম্ভব। যতটুকু চিনি ৩টা পাওয়া যায়, ধানের শীষ, দাড়িপাল্লা, হাত পাকা, এই ৩টাকে চেনা যায়। এরপরে আর জানি না আমি আছে কিনা, খবরও রাখি না এই আসন নিয়ে, কারণ এটা আমার আসন না, আমার মাথা ব্যথাও। যাই হোক, এখন আপনি কাকে ভোট দিবেন আমি বলতে পারবো না, সরি, আমার দ্বারা সম্ভব না। কিন্তু এতটুকু বলতে পারবো, এটা আপনার কাছে আমানত। যেই মার্কায় দিলে আপনি আপনার ঈমান বলে, আপনার কোরআন হাদিস থেকে যা বুঝেছেন, ইসলাম যতটুকু বুঝেছেন, সারা জীবন নামাজ পড়ে যতটুকু বুঝেছেন, দাড়ি টুপি নিয়ে যতটুকু বুঝেছেন, রমাদান জীবনে একাধিকবার পেয়ে যতটুকু বুঝেছেন, কোরআনের যতটুকু শুনেছেন ততটুকু থেকে যতটুকু বুঝেছেন, এই অনুযায়ী আপনি যেখানে ভোট দিলে মনে করবেন আপনি আল্লাহর দেওয়া আমানত রক্ষা করেছেন, আপনার উচিত আপনি সেখানেই। এই জিনিসটা মাথায় রেখে আপনাকে এখন আপনি যেখানে ইচ্ছা সেখানে দেন। এরপরে নবী আলাইহিস সালামের একটা হাদিস শুনি, খুতবায় পড়েছি। নবী আলাইহিস সালাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বাহ। শতসিদ্ধ হাদিস। এই হাদিসটা অনেকের মুখস্থ আছে, আরবিটা মুখস্থ না থাকলেও বাংলা মুখস্থ আছে। আর যদি আমাদের মুরব্বীদের বড়দের মুখস্থ নাও থাকে, মাদ্রাসায় যদি কোনো বাচ্চা পরে 1-2 বছর পড়লে ওই হাদিসটা মুখস্থ হয়ে যায়, কারণ মাদ্রাসার নুরানির সিলেবাসে ওই হাদিসটা আছে। কতটুকু গুরুত্বপূর্ণ হলে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার নুরানির 40টা হাদিস, কয়টা হাদিস পড়ায় শুনছেন না? 40 হাদিস নুরানির বাচ্চারা বলে। এই 40টার ভিতরে ওই হাদিসটা ঢুকাইছে, মানে এটার গুরুত্ব কম না অনেক বেশি? নবী আলাইহিস সালাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বাহ। যার সাথে আপনার ভালোবাসা, যার সাথে আপনার মহব্বত, কাল কিয়ামতের দিন হাসর হবে আপনার তার সাথে। হাসর হবে কার সাথে? এখন হুজুর আমি ভোট দেব, আপনি দেবেন সমস্যা নাই, আপনি সঙ্গ নেন সমস্যা নাই। মাথায় রাখবেন, যার সঙ্গ নেবেন হাসরও কিন্তু আপনার হবে তার সাথে। একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন নামাজি হিসাবে আমার অবস্থান, আমার কাজ, আমার কর্মসূচি, আমার মুভমেন্ট কি হবে, এটা মসজিদ থেকে আমাদের নির্দেশনা নেওয়ার দরকার আছে না নাই? যদি এখান থেকে দেওয়া না হয়, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বান্দা বান্দীদেরকে আদেশ করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। খেয়াল করে শুনুন, ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমানত রেখেছেন। ঘুমাইতেছেন নাকি আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু কি রেখেছেন? আমানত। আন তুআদ্দুল আমানাত, আল্লাহ তোমাদের হাতে কিছু আমানত রেখেছেন। এই আমানতটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, ইলা আহলিহা, ওই আমানতের প্রাপ্য যেই ব্যক্তি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সহজ বাংলায় যদি বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যেই আমানত রেখেছেন, ওই আমানত সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়েছেন। এখন বলবেন, হুজুর আমাদের কাছে আমানত কি? হ্যাঁ, আপনার কাছে অনেক আমানত আছে। আপনার 2টা চোখ, আপনার কাছে কথা বলা লাগবে আমার সাথে।
আপনার দুইটা চোখ আপনার কাছে, আপনার দুইটা হাত আপনার কাছে, আপনার দুইটা পা আপনার কাছে, আপনার সারা জীবন আপনার কাছে। এখন চোখ যেখানে যাওয়ার দরকার সেখানে আপনাকে যেতে হবে। এই চোখের আমানত আপনাকে রক্ষা করতে হবে। চোখ যেই যেই জায়গায় ব্যবহার করা দরকার ব্যবহার করা লাগবে, যেখানে ব্যবহার করা আল্লাহ নিষেধ করেছেন সেখানে ব্যবহার করা যাবে না। বেগানা নারীদের দিকে মনোযোগ দিয়ে তাকানো, খায়শ আপনার নিজের কাম ভাব নিয়ে, এটা আল্লাহ তাআলার আদেশ না নিষেধ। সুতরাং এই চোখ সেখানে নেওয়া যাবে না। যদি নেন তাহলে আমানতের কি করলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়েছেন ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য, ভালো কাজে এই পাটা ব্যবহার করার জন্য, আল্লাহর নির্দেশে ব্যবহার করার জন্য, আল্লাহর কোরআনের জন্য ব্যবহার করার জন্য, ইসলামের পথে ওই পা দিয়ে হাঁটার জন্য। এবার আপনি যদি ওই পথ বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটেন, আপনি পায়ের আমানত কি করলেন? হাত দিয়েছেন, কান দিয়েছেন, কান দিয়েছেন কোরআন শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, দরকারি জিনিস শোনার জন্য, কিন্তু আপনি কানটা ব্যবহার করলেন গান শুনে, হারাম গান। তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আমানতের কি করলেন? খেয়ানত। এইভাবে অসংখ্য আমানত আপনার হাতে আছে। আপনার জীবন আপনার কাছে আমানত। আপনি যে সময়টা পেয়েছেন এই সময়টা আপনার কাছে আমানত। আপনি যে যৌবনটা পেয়েছেন যৌবনটা আপনার কাছে আমানত। আপনি যে পুরুষত্ব পেয়েছেন আপনার কাছে পুরুষত্ব আমানত। আপনি যে নারীত্ব পেয়েছেন নারীত্ব আপনার কাছে আমানত। এইভাবে যত কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন সব কিছু আপনার কাছে আমানত। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনি স্ত্রী হিসাবে আছেন, আপনার স্বামী আপনার কাছে আমানত। আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি একটা পরিবারের প্রধান হয়েছেন, আপনার পরিবার আপনার কাছে আমানত। আপনি একটা সমাজের প্রধান হয়েছেন, এই সমাজ আপনার কাছে আমানত। এইভাবে আপনি যখন যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন যেই অবস্থায় রাখেন ওই অবস্থা আপনার কাছে আমানত। এখন আপনার কাছে টাকা আছে, ওই টাকা এটা আপনার যা ইচ্ছা তাই করবেন নাকি? না ওই টাকাও বুঝেন নাই মনে হয় সব। এরকম অনেক কিছু আছে। আপনার একটা সিদ্ধান্ত আপনার কাছে আমানত। নির্বাচন আসছে, আপনি ভোট দেবেন, ভোট একটা আপনার কাছে আমানত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোরআন খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই আমানতটা আপনি সঠিক জায়গায়, ওই আমানতের সঠিক প্রাপ্য যিনি তার কাছে পৌঁছে দেওয়া আপনার জন্য ফরজ। আপনার জন্য কি? কারণ নির্দেশটা দিয়েছেন কে? টেনশনের কোনো কারণ নাই। কোনো দল, কোনো প্রার্থী পক্ষে বিপক্ষে বলার জায়গা এটা নয়। এগুলা বলার জন্য আলাদা মঞ্চ আছে। মসজিদের মেম্বর থেকে কোনো পক্ষপাতিত্বের বক্তব্য কখনো দেই নাই, দেব না, দিতে চাই না, দেওয়া উচিত না। কিন্তু আমানতটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব একজন খতিবের কাঁধে আছে না নাই? আমার ভাইরা বাবারা, এজন্য আমি আপনাকে বলতে পারবো না। আমাদের সামনে কয়েকটা মার্কা আছে। আমাদের সামনে ধানের শীষ মার্কা আছে, আমাদের সামনে দাড়িপাল্লা আছে, আমাদের সামনে আছে হাত পাখা, আমাদের সামনে আছে রিক্সা, আমাদের সামনে আছে দেয়ালগড়ি। এরকম অসংখ্য মার্কা আমাদের সামনে আছে না নাই? যদিও আপনাদের ডাকাচারে আমার ভোট কিন্তু এখানে না, এখানে আমার কোনো মাথা ব্যথাও নেই। আমার ভোট হলো আমার দেশে, গ্রাম। তো এখানে মনে হয় এত প্রার্থী নাই, মানে ৩-৪ জনই মনে হয় আছে সম্ভব। যতটুকু চিনি 3টা পাওয়া যায়, ধানের শীষ, দাড়িপাল্লা, হাত পাকা, এই 3টাকে চেনা যায়। এরপরে আর জানি না আমি আছে কিনা, খবরও রাখি না এই আসন নিয়ে, কারণ এটা আমার আসন না, আমার মাথা ব্যথাও। যাই হোক, এখন আপনি কাকে ভোট দিবেন আমি বলতে পারবো না, সরি, আমার দ্বারা সম্ভব না। কিন্তু এতটুকু বলতে পারবো, এটা আপনার কাছে আমানত। যেই মার্কায় দিলে আপনি আপনার ঈমান বলে, আপনার কোরআন হাদিস থেকে যা বুঝেছেন, ইসলাম যতটুকু বুঝেছেন, সারা জীবন নামাজ পড়ে যতটুকু বুঝেছেন, দাড়ি টুপি নিয়ে যতটুকু বুঝেছেন,
রমাদান জীবনে একাধিকবার পেয়ে যতটুকু বুঝেছেন, কোরআনের যতটুকু শুনেছেন ততটুকু থেকে যতটুকু বুঝেছেন, এই অনুযায়ী আপনি যেখানে বুঝ দিলে মনে করবেন আপনি আল্লাহর দেওয়া আমানত রক্ষা করেছেন, আপনার উচিত আপনি সেখানেই, এই জিনিসটা মাথায় রেখে আপনাকে এখন আপনি যেখানে ইচ্ছা সেখানে দেন। এরপরে নবী আলাইহিস সালামের একটা হাদিস শুনি, খুতবায় পড়েছি। নবী আলাইহিস সালাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। শতসিদ্ধ হাদিস। এই হাদিসটা অনেকের মুখস্থ আছে, আরবিটা মুখস্থ না থাকলেও বাংলা মুখস্থ আছে। আর যদি আমাদের মুরব্বীদের বড়দের মুখস্থ নাও থাকে, মাদ্রাসায় যদি কোনো বাচ্চা পরে 1-2 বছর পড়লে ওই হাদিসটা মুখস্থ হয়ে যায়, কারণ মাদ্রাসার নুরানির সিলেবাসে ওই হাদিসটা আছে। কতটুকু গুরুত্বপূর্ণ হলে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার নুরানির 40টা হাদিস, কয়টা হাদিস পড়ায় শুনছেন না? 40 হাদিস নুরানির বাচ্চারা পড়ে। এই 40টার ভিতরে ওই হাদিসটা ঢুকাইছে, মানে এটার গুরুত্ব কম না অনেক বেশি? নবী আলাইহিস সালাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে আপনার ভালোবাসা, যার সাথে আপনার মহব্বত, কাল কিয়ামতের দিন হাসর হবে আপনার তার সাথে। হাসর হবে কার সাথে? এখন হুজুর আমি ভোট দেব, আপনি দেবেন সমস্যা নাই, আপনি সঙ্গ নেন সমস্যা নাই, মাথায় রাখবেন যার সঙ্গ নেবেন হাসরও কিন্তু আপনার হবে তার সাথে। এই দুইটা জিনিস মাথায় রেখে আপনি দানের শেষে দেন। আমার জীবনে একটা ভোট দিয়েছি, একটা ভোট 2018 সালে। এর আগে 2008-এ আমি ভোটার ছিলাম না, আর এরপরে তো 14-তে তো ভোট দেওয়ার সুযোগই পাইলাম না। 8-এ হালকা ফাঁক পাইছিলাম আর কি একটা ভোট দেওয়ার। এই একটা ভোট দিছি আমি, দিছি তখন দানের শেষে, সত্য কথা বলে দিলাম। আমি এখন এটার বিরুদ্ধে তো আমি এত কঠিন, যেটাতে আমি জীবনে একটা ভোট দিছি জাতীয় নির্বাচনে, এই একটাই দিছি কিসে বিরুদ্ধে মনে করার দরকার নাই। কিন্তু তখন আমাকে আমার আসনে আমার ঈমান বলেছিল আমাকে তখন দানের শেষেই দেওয়া লাগবে, এটা আমার ঈমান বলেছে। আর এইবার নির্বাচনের 2 দিন আগে দেখি মসজিদ কর্তৃপক্ষরা ছুটি দেয়, কিংবা সেক্রেটারি সাহেব তো নাই, কেশিয়ার সাহেব আছে সামনে, দেখি ওনারা ছুটি কবে দেয় আর কি। ছুটি পাইয়া যখন বাড়িতে যাব, যায়া দেখবো যে আসলে আমার কোন দিকে দেওয়া উচিত। না গিয়ে তো আর বলতে পারতেছি না, বাকি জীবনে একটা দিছি, ওইটা দিছিলাম কিসে? যাই হোক, তখন আমার ঈমান বলেছিল আমার আমানতটা এখানেই রাখা উচিত, কারণ মোকাবেলায় এমন আরেকটা ছিল যেটা ইসলামের জন্য ছিল খুবই খতরনাক। ইসলামের জন্য কি ছিল? প্রকাশ্যে ইসলামের উপরে গুলি চালানো ছিল, আলেমদেরকে প্রকাশ্যে নির্যাতন, মানুষকে প্রকাশ্যে মাজলুম, জুলুম, সারা দেশে জুলুমের একটা আপনার বন্যা বসিয়ে দিয়েছিল তৎকালীন সময়। জানেন তৎকালীন সময়ে অসংখ্য আলেম ফাঁসির কাষ্টে ঝুলেছে। আল্লামা মামুনুল হক জেলের মধ্যে ঢুকেছেন, আহমদ শফি রহমতুল্লাহ আলাই ওনার সাথে বেয়াদবি হয়েছেন, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই ওনাকে জেলে ঢুকানো হয়েছে, ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এরপরে অসংখ্য আলেমদেরকে রিমান্ডের নামে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরকম একটা সময়, শুধু তাই নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে কারাগারে তখন বন্দী রাখা হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনার ওনার সন্তান জনাব তারেক রহমানকে মামলা টামলা দিয়ে দেশের বাহিরে রাখা হয়েছে। এরকম একটা জুলুমের যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন আমার ঈমান, আমার আমানত আমাকে বলেছিল তৎকালীন সময় আমাকে যেই আসনে যেই মার্কা ছিল তাদের মোকাবেলায়, তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোটা কি ছিল? ঈমানের দাবি ছিল, দাঁড়িয়েছি। গোপনে দাঁড়াই নাই, প্রকাশ্যে দাঁড়িয়েছি। কখনো আমি গোপন কথা বলি নাই, আপনারা সাক্ষী। আমার 10 বছর বাইতুল জান্নাত মসজিদে, 10 বছরের ভিতরে বেগম জিয়া যেদিন কারাগারে আবদ্ধ করে, সেদিন আমি আমার খুতবায় আলোচনায় এনেছি সাবেক 3বারের প্রধানমন্ত্রীকে আপনার এইভাবে আটকে ফেলা বাংলাদেশের জন্য অশনি সংকেত বলি নাই। এরপরে সাইদি সাহেব যেদিন মারা যান, সেদিন আমি আওয়াজ দিয়ে কথা বলেছি। মামুন সাহেব হুজুরকে যেদিন গ্রেপ্তার করে, সেদিন আমি আওয়াজ দিয়ে কথা বলেছি। তারপরে বেগম জিয়ার পুত্র কুকু সাহেব উনি যেদিন মারা যান, আমি দোয়া করেছি
আমি কখনো এসবকে পরোয়া করি নাই, ভয় করি নাই। যখন যেটা সত্য এসেছে তখন সেটাই বলেছি। সুতরাং আগেও ভয় পাই নাই, এখনো ভয় পাবো না। যেটা সত্য সেটা বলবো। যদি আপনার ভিন্ন মত থাকে, আপনিও আমার সাথে ভিন্ন মত করতে পারেন, কারণ আমার প্রত্যেকটা মত ওহী নয়, আমার প্রত্যেকটা কথা ওহী নয়। যে আমার কথা কোরআনে ভুল আছে, ভুল থাকতে পারে না, কিন্তু আমার কথার মধ্যে কি আছে? কথা বলেন, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে। আমার চিন্তা, আমি একজন মানুষ, কিন্তু যখন যেটা বুঝেছি তখন সেই ব্যাপারে অবস্থান নিয়েছি। 24 জুলাই আন্দোলনে জীবনের রিস্ক নিয়ে কথা বলেছি। আপনারা জানেন আমার উপরে কি ধরনের একটা আপনার ধাক্কা এসেছিল। আপনারা আমার পাশে ছিলেন, এমনকি তৎকালীন সময়ে আওয়ামী লীগ করে এমন লোকও আমার পাশে ছিল যে হুজুর আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম বা আছি, কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া কি লাগবে না? আল্লাহ প্রশ্ন করবেন না? যখন আপনার লা তাজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামস, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান সামনে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, তোমার সারা জীবন কোন কাজে ব্যবহার করেছো, তুমি কি করো, তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মসূচি তুমি আল্লাহর সামনে উপস্থাপন করো। এর আগে তুমি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। যখন এই প্রশ্নটা আসবে, তখন আপনি যখন একটা একটা করে বলে আসবেন, তখন কি আপনার আমলনামার তালিকায় 2026 সালের নির্বাচনের কথা বাদ পড়ে যাবে না থাকবে? কথা বলেন, বাদ পড়বে না থাকবে? তখন যাতে আপনি বলতে পারেন বুকে হাত দিয়ে, আল্লাহ আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম, এভাবেই সিদ্ধান্ত। 2 নম্বর, আপনি কাদের সঙ্গী হবেন? আলমারউ মাআ মান আহাব্বা, যাদের সাথে কিয়ামতের দিন দাঁড়ানোর মতো হিম্মত আছে যে ওই লোকের সাথে আমি কিয়ামতের দিন দাঁড়াতে পারবো। আমার এখানে 5 জন লোক আছে, 5 জনের মধ্যে কার সাথে থাকবো? যার সাথে কিয়ামতের দিন দাঁড়ানোর হিম্মত আছে আমি তার সাথেই যাব। যার সাথে কিয়ামতের দিন দাঁড়ানোর হিম্মত আপনার নাই, তার সাথে গেলেন তো আখিরাতে আপনি বিপদগ্রস্ত হবেন, কোনো সন্দেহ নাই। এবার প্রশ্ন, হুজুর 5 জনের কাউকেই এইভাবে টাস্ক করতে পারতেছি না, বিশ্বাস করতে পারতেছি না যে 5 জনের কার সাথে আমি হাসরের মাঠে দাঁড়াবো, এরকম তো একজনও পাইতেছি না। ভাই ঠিক আছে, পান্নার সর্বশেষ আপনার জন্য করণীয় 5 জনের মধ্যে আপনি দেখেন তুলনামূলক কার সাথে দাঁড়ালে কিছুটা বেঁচে যাবেন, তার সাথে দাঁড়ান। আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি চেষ্টা করেছি কার সাথে হাসরের মাঠে দাঁড়াবো, আমি নিরেট এরকম কোনো আপনার সংকুচে আমি কার সাথে যাব এরকম কোনো লোক আমি পাচ্ছি না। সর্বশেষ দিশেহারা হয়ে এমন একজন লোককে খুঁজে বের করেছি যে তুলনামূলক 5 জনের মধ্যে ভালো, এই জন্য ওনার কাছে আসছি। সুতরাং ওনার কোনো অপরাধের দায় যেন আমার কাঁধে না পড়ে, এই দোয়া করে অন্তত 5 জনের মধ্যে যিনি ভালো, যার সাথে দাঁড়ালে কিছুটা হলেও বাঁচা যাবে, তার সাথে আমি অগ্রসর হব, দাঁড়াবো। আর যদি মনে করেন যে না 2026 সালের হিসাব আমার আমলনামায় থাকবে না, তাহলে ভাই যেখানে ইচ্ছা সেখানে ভোট দেন, মদ খান, গাঁজা খান, যা ইচ্ছা তা করেন, কোনো সমস্যা নাই, কারণ হিসাব তো নাই। কি নাই? যদি মনে করেন হিসাব আছে, তাহলে হিসাব বুঝেই আমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এতটুকু আমার সীমানা, এই সীমানার বাহিরে যাওয়া আমার দ্বারা সম্ভব না। বাকি সিদ্ধান্ত আপনার। লাস্ট কয়েক মিনিট বাকি আছে, এখান থেকে একটু বের হয়ে চলে গেলাম পরবর্তী ধাপে।